তৈরির কয়েক ঘন্টার মধ্যেই ভেঙে পড়ে নবনির্মিত আস্ত ড্রেন। সিমেন্টের বদলে মাটি মিশিয়ে হচ্ছিল কাজ। অভিযোগ গ্রামবাসীদের। শোরগোল পড়তেই কাজ ছেড়ে পালিয়ে যায় ঠিকা কর্মীরা। হাতে করে ভাঙতেই বেরিয়ে আসছে মাটি। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের চন্দননগর গ্রামে। জানা গেছে, বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চন্দননগর গ্রামে জল নিকাশির জন্য একটা ড্রেনের কাজ হচ্ছিল, কিন্তু ড্রেন তৈরির কয়েক ঘন্টার মধ্যেই ভেঙে পড়ে আস্ত নবনির্মিত ড্রেন। গ্রামবাসীদের অভিযোগ, সিমেন্টের বদলে মাটি দিয়ে হচ্ছিল ড্রেন তৈরির কাজ। প্রথমে গ্রামের কয়েকজন যুবক কাজে বাধা দিলেও শোনেনি ঠিকা কর্মীরা। তারপর গ্রামবাসীরা একত্রিত হয়ে জড়ো হলে কাজ ছেড়ে পালিয়ে যায় ঠিকা কর্মীরা। গ্রামবাসীরা হাতে করে ভাঙতেই বেরিয়ে আসছে মাটি। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে এলাকা জুড়ে। এই বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত রায় বিষয়টি স্বীকার করে বলেন, আমি ওই ঠিকা কর্মীদের কাজ বন্ধ রাখতে বলেছি এবং মাটি মেশানো সম্পূর্ণ অংশটা ভেঙে নতুন করে তৈরি করার কথা বলেছি এবং ঠিকা কর্মীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছি। যদিও এই ঘটনার বিষয়ে সমস্ত অভিযোগ স্বীকার করে ঘাটাল মহকুমা পঞ্চায়েতের সমিতির সহসভাপতি বিকাশ কর। তিনি বলেন, লো কোয়ালিটির কাজ হচ্ছিল, গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করেছে, এটা স্বাভাবিক। গ্রামবাসীদের বলবো, লক্ষ্য রাখুন, কোনো কাজে কম্প্রোমাইজ করা হবে না। ঠিকা এজেন্সির বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। 5 নম্বর অঞ্চলের চন্দননগর বুথে মাটি দিয়ে ড্রেন তৈরি হচ্ছে ঘাটাল বিধানসভার আন্ডারে। দেখতে পাচ্ছেন এসব মাটি, যে এরা আর কত রকমের দুর্নীতি করলে এরা শান্তি পাবে, কত টাকা চুরি করলে এরা শান্তিতে এরা থাকতে পারবে। আমরা ভেবে দেখুন আপনারাই কি পরিস্থিতি। এ পুরো যে ড্রেনটা হয়েছে পুরো মাটির উপর ডিপেন্ড করে। কি কি সমস্যা হয়েছে? কি সমস্যা? পঞ্চায়েত থেকে ড্রেন তৈরি হচ্ছিল, হ্যাঁ, মাটি দিয়ে ঢালাই হচ্ছে, ভেঙে পড়ে গেছে। গ্রামের লোক দেখতে, তাদেরকে ধরতে, তারা আবার ছুটে পালিয়ে গেছে মিস্ত্রিরা। ঠিক আছে, ভিতর থেকে মাটির ঢিল বেড়াচ্ছে, হাতে করে ভেঙে যাচ্ছে। কবে তৈরি হচ্ছিল? আজকেই হচ্ছিল, আজকেই তৈরি হচ্ছে, আজকে ভেঙে গেছে। উপরে সিমেন্ট লিপেছে, মাটির উপরেও সিমেন্ট লিপে দিয়েছে। আর পুরোটাই মাটি? হ্যাঁ, পুরোটাই মাটি। আর জানাননি পঞ্চায়েতকে? পঞ্চায়েতকে জানানো হয়নি, সে নিশ্চয় খবর পেয়েছে। আর যারা মিস্ত্রিরা তৈরি করছে তাদের ছুটে পালিয়ে গেছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে কাজটা সুষ্ঠুভাবে হোক, ভালো যেমন মালপত্র দিয়ে ড্রেনটা যেমন ভালোভাবে তৈরি হয়। আপনার নাম? শম্ভু রানা। বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের চন্দননগর গ্রামে আপাসের একটি কাজ আমি দেখলাম যে ভীষণ লো কোয়ালিটি। চন্দননগর গ্রামের সমস্ত গ্রামের মানুষ যারা উন্নয়ন ভালোবাসেন খুবই ক্ষোভ প্রকাশ করছেন, এটা স্বাভাবিক। আমাদের পাড়া আমাদের সমাধান, অনেক কাজ হচ্ছে একসাথে, তো সে জায়গায় গ্রামবাসীকে এরকম সতর্ক থাকতে হবে। আমি প্রধানের সঙ্গে কথা বলেছি, ইতিমধ্যেই প্রধান শোকজ লেটার দিয়েছে। পিউ রানা বলে একজন এজেন্সি এই কাজটা করেছিল, তাকে ইমিডিয়েট শোকজ করা হয়েছে। প্রধানকে ধন্যবাদ। কোনো কাজে কম্প্রোমাইজ নেই, যা কাজের শিডিউল যেভাবে ডিরেকশন দেওয়া আছে সেভাবেই কাজ করতে হবে। একবারে জিরো টলারেন্স, কোনো ধরনের কাজের কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করা হবে না। কাজের কোয়ালিটি মেনটেন করে কাজ করতে হবে। আগামী দিনে নিশ্চয়ই আমরা স্ট্রং স্টেপ নেব এবং সমস্ত এই ঘটনার সাথে সাথে পঞ্চায়েত সমিতি এলাকার সমস্ত গ্রাম পঞ্চায়েতের মানুষকে অনুরোধ করছি যে সবাই লক্ষ্য রাখুন যাতে সঠিকভাবে কাজ হয়। এইভাবেই আপনারা সজাগ দৃষ্টিতে আমাদেরকে ধরিয়ে দেন ভুলগুলো, কারণ এত বেশি কাজ হচ্ছে। এনএস বা ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের পক্ষে সমস্ত কাজ টাইম টু টাইম লক্ষ্য করা সম্ভব হচ্ছে না। তো অনেক ধন্যবাদ জানাই চন্দননগর গ্রামের মানুষকে। নমস্কার। দেখুন, এটা প্রথম নয়, এটাই তৃণমূলের ধর্ম, এটাই তৃণমূলের কর্ম। এইভাবেই তৃণমূল লুটপাট করে গোটা পশ্চিমবাংলাকে সিন্ডিকেট করেছে। ঘাটালের ম্যাক্সিমাম জায়গায় দুর্নীতি, তোলাবাজি আর কাটমানি। এই চন্দননগর 5 নম্বর অঞ্চলের যিনি প্রধান, ওনার ম্যাক্সিমাম কাজে একই রকমভাবে দুর্নীতি হয়েছে। মালপত্র নিম্নমানের দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। চন্দননগরের একই অবস্থা। ওই ড্রেন করতে গিয়ে সিমেন্টের বদলে মাটির ভাগ বেশি দিয়ে, যেই কংক্রিটের মাটির কোনো প্রশ্নই থাকে না, সেই জায়গায় মাটি দিয়ে অবৈধভাবে ড্রেন করেছে আর লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। শুধু কন্ট্রাক্টর নয়, এর সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে দোষী দায়ী রয়েছেন এবং ইনভলভ রয়েছেন ওই এলাকার প্রধান প্রশান্ত রায়। তো আমরা চাই প্রশান্ত রায় এবং কন্ট্রাক্টরের যেন দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা হয়। আমরা ঘাটাল থানায়ও জানিয়েছি, বিডিও সাহেবকে জানিয়েছি। আপনাদের মাধ্যমে সমস্ত এলাকার মানুষদেরকে বলবো, তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে কাজ করছে সেই কাজটা একটু ভালো করে দেখার জন্য, কারণ ওরা চুরি করায় ওদের লক্ষ্য। যেমন মাছ জল ছাড়া বাঁচে না, তৃণমূল চুরি ছাড়া বাঁচে না। তো সেই জন্য একটা মানুষের মাথার চুল যেমন গোনা যাবে, ঠিকই
কিন্তু ওদের দুর্নীতি গোনা যাবে না। সেই জন্য বলবো 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।